2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা কোন স্কলারশিপটি পাবে এবং কত নাম্বার থাকলে পরে তা আমি তোমাদের জানাবো। এবং এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া কখন শুরু হবে তাও তোমাদের আমি জানাবো। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা কিন্তু প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমাদের ক্ষেত্রে বলবো, যদি তোমাদের টোটাল মার্কস যদি 60% থেকে 60% এবাব যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে তোমরা কিন্তু যে স্কলারশিপটি আবেদন করতে পারবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্কলারশিপটি এমন একটা স্কলারশিপ যে এই স্কলারশিপটি তুমি যদি নির্ভুলভাবে যদি আবেদন করো, এই স্কলারশিপ থেকে কিন্তু টাকা পায় না এমন কিন্তু কেউ নেই। সেই জন্য বলবো, যে সমস্ত ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 60% থেকে 60% অ্যাবভ নাম্বার আছে, তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপ থেকে তোমাদের 12,000 করে ইয়ারলি এককালীন করে তোমাদের টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে এটা একটা খুব ভালো দুর্দান্ত একটা স্কলারশিপ। আর যারা ধরো মাধ্যমিকে ধরো 60% ধরো নাম্বার পাওনি, দেখা যাচ্ছে 50%-এর উপর থেকে মোটামুটি 50%-এর উপর থেকে মোটামুটি 59.99% নাম্বার পেয়েছে, অর্থাৎ 60% পাওনি তোমরা কিন্তু। আর তোমাদের জন্য একটা দুর্দান্ত স্কলারশিপ রয়েছে, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। আবার বলছি, দেখো, যাদের ধরো 60% মাধ্যমিকের নাম্বার নেই, হয়তো 50% থেকে 59.99% নাম্বার রয়েছে, অর্থাৎ অল্পর জন্য 60% হয়নি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু যে স্কলারশিপটি রয়েছে সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। তোমরা কিন্তু চিন্তা করবে যে স্যার আমার হয়তো হাফ নাম্বারের জন্য 60% হয়নি, হ্যাঁ, হয়তো মাধ্যমিকের ক্ষেত্রেও বলতে পারো বা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও বলতে পারো, সেক্ষেত্রে বলবো ওই হাফ নাম্বারের জন্য হোক, বললাম তো 0.1 বা 0.2 এর জন্য তোমাদের যদি 60% যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু ওই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে না। তাহলে বোঝা গেল যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করতে গেলে মোটামুটি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো, তোমাদের যদি টোটাল এগ্রিগেট 60% থেকে 60% এভাব যদি নাম্বার থাকে, তাহলে তোমার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করবে। আর মাধ্যমিকে যাদের ধরো 50%-এর উপর থেকে 60% নিচে পর্যন্ত নাম্বার আছে, তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করবে। এবার ধরো এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটি যে আবেদন তোমরা যে করবে, তোমাদের কিন্তু কি কি লাগবে না লাগবে সেগুলো তো হয়তো আমি বলে দিচ্ছি অল্প স্বল্প, কারণ এখন তো অনেক আবার চেঞ্জ চলে আসতে পারে। সেই জন্য যেটা সব থেকে বিশেষ মানে দরকার লাগবে সেটা হচ্ছে যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। তোমাদের যাদের ফ্যামিলি ইনকাম ধরো 2.5 লক্ষ টাকার নিচে রয়েছে, তারাই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। যদি 2.5 লক্ষ টাকা যদি উপরে করে দাও বা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার কিন্তু যতই নাম্বার বেশি পেয়ে থাকো না কেন, সেক্ষেত্রে হবে না গো। অর্থাৎ ফ্যামিলি ইনকাম হতে হবে 2.5 লক্ষ টাকার নিচে, এবং তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে, এবং পশ্চিমবঙ্গের স্কুল কলেজেই তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। সেই জন্য তোমাদের এইগুলো কিন্তু দরকার। তবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কখন শুরু হয়, ধরো এই যে ধরো তোমার মাধ্যমিক পাস করে গেছে, তোমার ধরো ক্লাস 11 তোমার সব ভর্তি হয়ে যাবে। যারা ক্লাস 12 পাস করেছো, তোমার ধরো কলেজে ভর্তি হয়ে যাবে। তাহলে এই স্কুলে এবং কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর মোটামুটি ধরে নাও সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ তোমাদের কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়। এবং সেই সময় যখন এই আবেদন প্রক্রিয়া পোর্টাল যখন খোলা হবে, তখন কি কি তোমাদের চাইছে সেগুলো তখন তোমাদের বলে দেবো। এখন হয়তো বলে দিলে হয়তো ঠিক আছে, কিন্তু বলা যায় না, যদি আরও কোনো যদি চেঞ্জ থাকে, সেই জন্য যখন আবার এই পোর্টালটা খোলা হবে বা তোমাদের অ্যাপ্লিকেশান যখন তোমাদের শুরু হবে, হ্যাঁ, তখন কিন্তু ফের আরেকবার ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তবে এইটুকু জেনে রাখো, যদি 60% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি তোমাদের নাম্বার যদি থাকে 60% বা 60% উপরে, তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করতে পারবে। আরেকবার বলে নিই, যদি কোনো কারণে 0.1 0.2 এর জন্য হয়তো 60% হয়নি,
হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করতে পারবে না। যাই হোক, এই ছিল তোমাদের মাধ্যমিক পাস করার পর বা উচ্চ মাধ্যমিক পাস করার পর যে 60% নাম্বার পেলে সব পশ্চিমবঙ্গে যে সবচেয়ে জনপ্রিয় যে স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, এটা আবেদন প্রক্রিয়া যে কত নাম্বার পেলে পরে তোমার পাবে সেটা আমি তোমাদের বললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।